তো শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। আমাকে আজকে ফোন করে বলে কি তুই চন্ডিবিটির দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দিব। এই ভিডিওটা আমার আবার বানানোর উদ্দেশ্য এটাই, কারণ আমি আমার বান্ধবীদেরকে মনে করাই দিতে চাই। দেখলো বান্ধবীরা, দেখ শ্রাবণ মাসের প্রথম সোমবার পার হয়ে গেল, দ্বিতীয় সোমবার চলে এলো, তা তোরা এখনো সবুজ চুড়ি পাইলে নেই তোদের জীবনের উপর। আরে বুনুকে দেখেছিস, বুনুকে শ্রাবণ মাস না ঢুকতে ঢুকতে বুনু সবুজ চুড়ি পেয়ে গেছে। বুনু তোর কি একটু খুলে দেখা, খুলে দেখা। আমি গেছিলাম, একটু এগিয়ে গেছিলাম আর কি। লালটু লালটু সবুজ সবুজ এই একটা চুড়ি দেখি তোদের ধর কিছু মনে, তোরা খালি বুনুকে দিকে ঝুলিয়ে মরবি। বুনু ভালো ভালো গিফট পাইলে সেটি দিকে তোরা জ্বলিস। বুনু ইয়ার যত জ্বলবে তত জ্বলাবি, একবার গিফট উঠাই দেখো, উঠাই দেখো। আর বুনু তোর একবার ওই লাইনটা বলি দে, এই গিফটটা কটা মেয়ে পেতে পারে বা কটা মেয়ের কপালে থাকে? বাট এই যে গিফটটা কটা মেয়ে পেতে পারে বা কটা মেয়ে কপালে থাকে? বুনুর উপর আমার গর্ব হয়, একটি বাচ্চা মেয়ে আছে শ্রাবণ মাসের প্রথমে চুড়ি পেয়ে কেমন ধুমড়া ধুমড়া ভালোবাসাতে মুইতে দিন চলে গেল। সত্যি ভাগ্যিস আমি মেয়ে হলে, নাহলে এই যে দেখার পর তো আমি লজ্জাতে মরে যেতাম। আরে এই যে কিছু হলে বুনু আমাদের রক্ততে লেখা চিঠি পাইছে, রক্ততে। বল বলে দিকে বল, এরকম তো নিজেদের ভালোবাসার মানুষের উপর গর্ব করে না, ইয়াদের ঘমন্ড আছে, চুর চুর করে দেয়। দেখ আমি জানতাম ও আমার পছন্দ করে, বাট এতটা করে বাজায় নিজের রক্ত দিয়ে ভাই চিঠি লিখেছে। ও কোন দুনিয়ায় আছি আমি? আরে বুনু যে দুনিয়াতে তুই আছে সেই দুনিয়াতে আর থাকতে পারবে না। আমার তো এইটি ভাবে অবাক লাগছে, এত কিছু দেখার পর এরা দুনিয়াতে আছেই কেন? ইয়াদের তো চাঁদে চলে যাওয়া দরকার, দরকার পড়লে তোরা জেন্ডার চেঞ্জ করলে মেয়ে থেকে ছিলা হয়ে যা, কমসে কম ইজ্জতে বাঁচতে তো পারবি।